অ্যানাদার ভিডিও। টোটোতে বসে আমি অটোতে বসে আমি ইন্ট্রো দিচ্ছি, কারণ সকাল থেকে ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছাই ছিল না, কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন আমরা গেছিলাম মার্কেট, এরপর যাব বাড়ি, খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো বরযাত্রী। তো তোমরা দেখতে থাকো মেরি বেটু। আজকে বিয়ের দিন যাবে তত্ত্ব, আর এতগুলো সুতির শাড়ি শুধুমাত্র নিয়ে যাওয়া হচ্ছে ওনাদের ফ্যামিলির সকলকে দেওয়ার জন্য। এখানে যেদিন বিয়ে হয় সেদিনই তত্ত্ব নিয়ে যাওয়া হয়। আর এই শল তো গ্রীষ্ম হোক আর বর্ষা নিয়ে যেতেই হবে। বরযাত্রী যাওয়ার জন্য মেকআপ হয়ে গেছে, এ পুরো রেডি হয়ে গেছে, বাট আমাদের এখন ড্রেস আসেনি। इतना सुंदर लड़की मैंने कभी नहीं देखा गाइस। झूठा तारीफ करे, मैंने पैसा दिया है इसको, 150 रुपये दिया है तारीफ करने के लिए। सचमुच में बोलती हूँ। ओके गाइस, वो थैंक यू। और अभी हमारा ड्रेस, আরে আমি বাংলা বলতে বলতে হিন্দি বলছি, এখনো আমার ড্রেস আসেনি, ড্রেস আসবে, ড্রেস চেঞ্জ করব, দেন আমরা বেরোবো বরযাত্রীর জন্য। এখানে কিছু তত্ত্ব সাজানো হয়েছে যেগুলো নিয়ে যাওয়া হবে বইয়ের বাড়িতে। আর আমরা হোটেলেও চলে এসেছি। এই যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এদিকে শুধুমাত্র ছেলেরা থাকবে আর এই জায়গাটা থাকবে মেয়ে। হ্যাঁ, এখানে অনেকটা ফারাক করা হয় ছেলে মেয়েদের মধ্যে। মেয়েরা খুব একটা বরযাত্রী যায় না, আর তারা বরযাত্রী গেলেও একটা রুমেই থাকবে, বেশি ঘোরাঘুরি তারা করবে না। সেটাই করেছিলাম, আমরা এই রুমেই বসেছিলাম। কারেন্ট চলে যায়। তারপর একটু পরে চলে আসে আমাদের টিফিন নিয়ে, আর টিফিনটা দেওয়ার পর এই বালতি আর জগ করে জল দেয় হাত ধোয়ানোর জন্য। হাতটা ধুয়ে টিফিনটা নিয়ে নিলাম। 4 জনের টিফিন কিন্তু 4 রকমও থাকতে পারে, এরকম একটা সিস্টেম থাকে। তারপরে চলে এসেছিলাম দুলেরাজার কাছে একটা ছবি তুলবো বলে, কিন্তু ওইখানে একবারও ফাঁকা পাইনি। আমি তোমাদেরকে বিয়ে পড়ানো দেখাতে পারবো না, বাইরেরও কিছু দেখাতে পারবো না, কেন এখানে পারমিশন নেই। সত্যি বলতে একটা রুমে বসে যে বোর হয়েছি সেই ব্যাপারটা একদমই না। গল্প করতে করতে যে কখন খাবার টাইম চলে এলো। এখন আমি খেতে বসেছি, তো কি খাবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। খাবারে ছিল পোলাও, মাছ ভাজা, ডিম আর ডাল বড়া। তারও সঙ্গে কিন্তু অনেক কিছু ছিল, যেমন মাটন, পাঁপড়, স্যালাড। আর এই ক্ষীরটা বেশ খেতে ভালো লেগেছে। তারপরেই সময় হয়ে গেছিল আমাদের বাড়ি আসা। বাড়ি ফেরার সময় এত মজা করেছি কি বলবো। বিয়ে বাড়িতে যত না আনন্দ করেছি, এই গাড়িতে বসে তার থেকেও বেশি আনন্দ করেছি। পৌঁছে গেছি। আমাদের মতো বিয়ের রীতিনীতি নয় যে অনেক কিছু দেখাতে পারবো, বাস আমাদেরকে সাইডে রেখেছিল, খাওয়া দাওয়া করেছি আর চলে এসেছি। বরযাত্রী থেকে এসেই দেখছি আন্টিরা পান রেডি করছেন, আর এখন প্রায় 12:30 কি 1টা বাজে। এখন কিন্তু বর বউ আসছে। চলো এবার তোমাদেরকে নিউ বউকে দেখাই। ইনি হচ্ছে নন্দাই, আর এটা হচ্ছে ননদ। ননদ চলে গেছে নতুন বৌদিকে ওয়েলকাম করার জন্য। আর এখানে নতুন বউরা এরকম ভাবে শল দিয়ে ঘোমটা করে থাকে। গ্রীষ্ম হোক আর বর্ষায় এই শলটা দেওয়া হয়, আর এই শলটা দিয়ে ঘোমটা করে থাকে। নতুন বউকে শাশুড়ির মা তো খুবই আদর করছিল। তারপর মিষ্টি খাওয়ানো হলো। আমাদেরকে নতুন বউয়ের কাছে বসিয়েতে দিয়েছিল, কিন্তু কোনো কথা আমি ওনার সঙ্গে বলতেই পারিনি, কারণ উনি হিন্দি বলতে পারেন না আর শুদ্ধ বাংলাও বলতে পারেন না। এখানে বর বউকে আজকে আলাদা করে রাখা হবে, আর এখানে ধাক্কাধাক্কি হয়ে গেছিল বর বউয়ে। তো বউকে নিয়ে চলে আসা হয়েছে অন্য রুমে। আর এগুলো হচ্ছে নিউ বউয়ের গোল্ড কালেকশন। তো চলো আজ আসি, টাটা, গুড নাইট।